সেদিনের কাজের টাকাটা যদি দিতেন আমার খুব উপকারে আসতো। বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই। তুমি আমাকে এত গরিব করেছো আল্লাহ, এত গরিব করেছো। এটা আমি বসবো না, আমার একটা কুরবানি আছে। হ্যাঁ চাচা, আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ থাকলো। সবুজ, আমি ওই জায়দুল সাহেবের বাড়ি খরচটা পাবো কি না দেখি। চাল ডাল তো নাই, দেখি খরচটা করি, বাজার করলে আসছি। হ্যাঁ ঠিক আছে বাবা। চ। জায়দুল সাহেব, হ্যাঁ আপনার বাড়িতেই তো আমি যাচ্ছিলাম। সেদিনের কাজের টাকাটা যদি দিতেন আমার খুব উপকারে আসতো। বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই। টাকা তো এখন দিতে পারবো না রে, কুরবানি ছাগল কিন্তু সব টাকা ফুরে গেছে। তুই এক কাজ করিস, ওই ঈদের পরে দেখা করিস, টাকা দিয়ে দেবো। একটা কুরবানি আছে তো, বাড়িতে আত্মীয় স্বজন আসবে তো ঈদের দিনে, তো ওই জন্য আর একটা কিনলাম ছাগল কুরবানি দেওয়ার জন্য। আপনার হাত হচ্ছে, আমাকে কাজের টাকাটা। সে যাই হোক, তুই অন্যভাবে ম্যানেজ করিলে অসুবিধা নাই, ঈদের পরের দিন দিয়ে দেবো, ঠিক আছে? চ আয় আয় আয়, চ আয় চ। হায় কপাল, হে আল্লাহ, তুমি আমাকে এত গরিব করেছো যে ছেলেটার মুখে দুটো ভাতও তুলে দিতে পারছি না। দুটো ভাতও তুলে দিতে পারছি না। তুমি আমাকে এত গরিব করেছো আল্লাহ, এত গরিব করেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে ফেলেন এরকম? ছাগল কি করবেন চাচা? জানো না সামনে ঈদ, যাদের সামর্থ্য আছে তাদেরকে কুরবানি দিতে হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি দেয় না তাদের পাপ হয়। কুরবানির মাংস নিজে খেলে হয় না, গরিব মিসকিনের মধ্যে বিলি করতে হয়, তাহলে কুরবানিটা সঠিক হয়। কি ব্যাপার, তুমি কোথায় গেছিলা? তোমার মন খারাপ লাগছে কেন? সে বড় এক দুঃখের কথা চাচা, আজকে আমার বাড়িতে কোনো খাবার হয়নি। ওই কিছু টাকা পেতাম জায়দুল সাহেবের কাছে, কাজের টাকা। আমি আজকে টাকাটা চাইলাম তো কিছুতেই দিতে রাজি হলো না, যে কেটে যেন ওর কুরবানি কিনতে যে টাকা শেষ হয়ে গেছে, তাই বলে আজকে আমাকে টাকা দিল না। আজকে আমি বাড়িতে কিভাবে ম্যানেজমেন্ট করব আমি নিজেই বুঝতে পারছি না। ও জায়দুল, ও তো রোজা নামাজই করে না, ওর আবার কুরবানি কিসের? ওর কুরবানি হালাল হয় নাকি? আসো আমার সাথে, আসো চলেন চাচা, আমার বাড়িতে আসো। 500 টাকা নিয়ে বাজার ঘাট করে নিয়ে এসে, হ্যাঁ, ছেলেপিলিকে রান্না করে খাওয়াও। ছেলেপিলি হয়তো সুখী আছে। আব্বা, সবারই তো কুরবানি কিনা হয়ে গেল, আমাদের কুরবানি দিব না? না রে বাবা, আমাদের মতন গরিব মানুষ কি কুরবানি দিতে পারে? আমরা কুরবানি দিতে পারবো না, আমাদের ঠিক মতো সংসারটাই চলে না। নুন আনতে তো আমাদের পান্তা শেষ, কি করে আমরা কুরবানি দিব রে? ঠিক আছে বাবা, তাহলে কুরবানির দিনে আমি বাড়ি বাড়ি মাংস নিয়ে যেতে যাবো। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে? আপনি কুরবানি দিয়েছেন নাকি? হ্যাঁ, আপনার কুরবানি আছে নাকি? কুরবানি আছি তো, কেন কি হলো? আমি তো কুরবানির গোশ চাইতে এসেছি। কুরবানির ঘর সব খাই দিয়ে ফিরে গেছে দাদা। না না, তোকে মাংস চাইতে যেতে হবে না বাবা, তো যেতে হবে না। হ্যাঁ, আমরা এমনি থাকবো, আমরা মাংসের দরকার নেই, আমরা এমনি খাবো। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না। গ্রামের সবারই তো কুরবানি আছে, কিন্তু ফিরোজ গরিব মানুষ, ওর মনে হয় কুরবানি নাই। ওকে নিমন্ত্রণটা দিয়ে আসেন, নাহলে আল্লাহ বেজার হবে। ফিরোজ আছো? ফিরোজ বাড়িতে আছো? ফিরোজ, হ্যাঁ চাচা, আছি তো, বাড়িতে আসেন। ও বাড়িতে আছো?
চাচা আলেন, বসেন। কোথায় বা বসতে দেবো সবুজ? এটা আমি বসবো না, হ্যাঁ। আমার একটা কুরবানি আছে, হ্যাঁ চাচা। আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ থাকলো, আর তোমার এই সবুজকে নিয়ে তুমি আমার বাড়ি খেতে যাবা, অবশ্যই যাবা। হ্যাঁ হ্যাঁ যাবো চাচা, আপনি নিমন্ত্রণ করলেন আর আমি যাব না? অবশ্যই যাব। ঠিক আছে, আসছি তাহলে। সবুজ, জানিস জানিস তুই এই মহাবচ্চা খুব ভালো ব্যক্তি রে, আমাদের মতন গরিব মানুষকেও মনে রাখে, তাই আমাদেরকে নিমন্ত্রণ করেছে। জানিস, পাড়ায় সব লোকের বাড়িতেই কুরবানি থাকে, কিন্তু আমাদের মতন গরিবকে কেউ শুধায় না, কোনোদিন নিমন্ত্রণ আমাদের করেনি। কিন্তু মহাবচ্চার মনটা খুব ভালো। তাছাড়া একদিন আমাকে 500 টাকা ধার দিয়েছিল রে, আমার সেদিন খুব বিপদ হয়েছিল। আসলে লোকটার মনটা খুব ভালো, দয়ালু। যাই হোক, আমাদেরকে নিমন্ত্রণ করে গেছে, আমরা দুই বাপতেই খেতে যাব ঈদের দিন। ঠিক আছে বাবা, তুই এক কাজ কর, ওই একটা হাতুড়ি আছে, হাতুড়িটা নিয়ে আয়। যা যা যা।